একঘেয়েমি ডিম ভুনা যখন আর খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। স্বাদের ভিন্নতা আনতে এই রেসিপিটা আপনার খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখন ডিমের মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো ডিম কেটে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এতে সামান্য লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব। আর এখন কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিম ভুনার সাথে আমি আলুও দিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে এর সাথে এখন ভেজে নিব। আর যখনই ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এগুলো তুলে নিয়েছি। আর এখন রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ ব্রেস্তার মতো করে ভেজে তুলে নিয়েছি, আর দিয়ে দিলাম গোটা মশলা। আর পেঁয়াজ, রসুন, সামান্য আদা, জিরা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পানি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে এভাবে ডিম ভুনা করলে ডিম ভুনার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এখন ঝোলের পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো এক এক করে এখন দিয়ে দিচ্ছি। এখন এটা রান্না করে নেওয়ার পালা। আর এটা কিন্তু একটু মাখামাখাই রাখবো। আর সবার শেষে ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম সামান্য ধনেপাতা কুচি। আর প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম এখন সেটা দিয়ে এরপর নামিয়ে নেওয়ার পালা। আমার কাছে তো মনে হয় এরকম একটা ডিমের পদ থাকলে অন্য কোনো আইটেমের দরকার হবে না, শুধু এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।